রমজানের প্রথম রাত্রিতে আসমানের মধ্যে একজন ফেরেশতা আসে, আয়েশা উনি জমিনের প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদি। যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আসমানের মধ্যে একজন নেককার ফেরেশতা উনি আয়েশা ইউনাদি মুনাদিন মানে সবাইকে ডাকতে থাকে। কি বলে ডাকে? ইয়া বাগিয়াল খাইর আকবির। যারা জমিনের মধ্যে নেককার বান্দা নেক কাজ করতেছে ওদেরকে বলতে থাকে, হে নেক কাজের অন্বেষণকারী, তুমি সামনের দিকে আরো অগ্রসর হও, তুমি নেক আমলের পরিমাণ আরো বাড়িয়ে দাও, এরকম ভাবে ডাকতে থাকে। আর যারা এই রমজানুল মুবারকের মধ্যেই মানে অশ্লীলতা ছাড়তে পারে না, গুনাহ কাজ করতেছে, দীর্ঘ 11টা মাস সে গুনাহ করেছে, আবার রমজান মুবারকের মধ্যে সেই গুনাহ করতেছে, ওদেরকেও ফেরেশতা ডাকতে থাকে। তবে এখানের মধ্যে একটা পার্থক্য আছে। নেককারদেরকে ডাকে ইয়া বাগিয়াল খায়র বলে, আর বদকারদেরকে ডাকে ইয়া বাগিয়া শার আকসির। যারা গুনাহ করে রমজানুল মুবারকের মধ্যে ওদেরকে বলে, হে মন্দে কাজের অন্বেষণকারী, তুমি আবার থামো, আকসির তুমি আবার থামো, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক হাজারো হাজারো জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা রাতেই প্রথম রাত্রি থেকে শুরু হয় এই 30 রাত পর্যন্ত, 30 দিন প্রত্যেকটা রাত্রিতেই আপনি আমাদের জন্য এই ফেরেশতারা ডাকতেছে। যারা নেক কাজ করে, তারাবি পড়ে, সালাত আদায় করে, জিকির করে, কিয়ামুল লাইল করে, ওদেরকেও ডাকতে থাকে। আর যারা গুনাহ করে ওদেরকেও ডাকতে থাকে। আর রমাদান মুবারক তো হচ্ছে এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মুবারকের মধ্যে রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেন। মানে এটা এই উম্মতের জন্য স্পেশাল একটা মর্তবা। সুতরাং আমরা পবিত্র রমাদান মুবারকের মধ্যে এই রাতগুলোর মধ্যে আমরা ইবাদত করব, ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিব। আমাদের আকাবিররা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন সময় রমজান মুবারকটা আসতো তখন তিনি ওনার মুরিদ মুজাজ পরিবার সবাই থেকে উনি পৃথক হয়ে যেতেন। আর আল্লাহ রাসূলের ব্যাপারটা তো আরো ভিন্ন ছিল। আল্লাহ রাসূল বলেন যে, বুখারী এবং মুসলিমের riwayaতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমাদান মুবারকের মধ্যে দাঁড়ায় মানে কিয়াম করে মানে নামাজের মধ্যে দাঁড়ায়। কোন মুহাদ্দিসিনে কেরাম এই কিয়াম দ্বারা তারাবি উল্লেখ করেছেন, আবার কেউ কিয়ামুল লাইল উল্লেখ করেছেন, আর তাহাজ্জুদের নামাজ উল্লেখ করেছেন। যাই হোক, যে নামাজের মধ্যে দাঁড়ায় আর তাদেরকেও আল্লাহ পাক তাদের পূর্ববর্তী গুনাহগুলাকে মাফ করে দেন। এইরকম ভাবে ওমান কামা লাইলাতুল কদরি, আর যারা রমাদান মুবারকের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে দাঁড়ায়, এই যে 27 রাত্রিতে দাঁড়ায়, নামাজ পড়ে, আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তাদের গুনাহটুকু পরবর্তী গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, আমাদের জীবনের অনেক রমাদান মুবারক চলে গিয়েছে, আমরা জানি না এই রমাদান মুবারক আমরা কতটুকু পাবো, কতটুকু আমল করতে পারবো, এটা আমাদের অজানা। কিন্তু আমরা যতটুকু সময় পারবো আমাদের সময় থেকে আমরা গুরুত্ব সহকারে আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন।